আসসালামু আলাইকুম বিরামপুরবাসী। আপনারা অবগত আছেন ছোট ভাই রাব্বি আমাদের ছেড়ে চলে গেছে। তো আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে ছোট ভাই রাব্বি চলে যাওয়ার পর আমাদের কাছে কিছু অবশিষ্ট টাকা ছিল বিকাশ নগদে। তো সেই টাকাটা আমরা কি করব এটা নিয়ে আপনাদেরও কিছু পরামর্শ নিয়েছি, সেই সাথে রাব্বির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তো আপনারা বেশিরভাগ বলেছিলেন যে রাব্বির পরিবারের হাতে টাকাটা দেওয়া হোক। তো আমরা রাব্বির পরিবারের সঙ্গে কথা বলেছি, রাব্বির মায়ের সঙ্গে কথা বলেছি। তো রাব্বির মা তার ইচ্ছা পোষণ করেছেন যে যে অবশিষ্ট নগদ বিকাশে যে টাকাটা রয়েছে সেটা যেন আহ, বিরামপুরের আশেপাশে এতিমখানা, মাদ্রাসা, মসজিদে যেন সেই টাকাটা ভালো কাজে ব্যয় করা হয়। তো আমরা আজকে বিরামপুরের আশেপাশে কয়েকটা মসজিদ, মাদ্রাসা, এতিমখানাতে আমরা রাব্বির নামে সেই অর্থটা কিছু ভালো কাজে ব্যয় করার চেষ্টা করতেছি। আমরা বাবনাহার মসজিদে 2 ব্যাগ সিমেন্ট এবং 2টা হলো ফ্যান দিয়েছি রাব্বির নামে। তো এখন আমরা অবস্থান করছি কৃষ্ণচাঁদপুর জামে মসজিদে অবস্থান করছি। তো এইখানে আমরা হচ্ছে 4 বস্তা সিমেন্ট এবং একটি ফ্যান আমরা হচ্ছে রাব্বির নামে এখন দিব। আর সেই সাথে আমরা হচ্ছে মৌপুকুরে একটি মসজিদ হচ্ছে ঘেরার কাজে তারা বলেছে, সেখানেও আমরা কিছু দেওয়ার চেষ্টা করব। কসবা সাগরপুর পাটনচরা সেখানে একটা এতিমখানা রয়েছে, সেই এতিমখানায় হচ্ছে খাবারের সংকট। তো আমরা সেখানে কিছু চাল দেওয়ার চিন্তা ভাবনা করেছি। পাশাপাশি 15টার মতো কোরআন শরীফ নিব, সেই কোরআন শরীফগুলো আমরা এতিমখানাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করব। তো আসলে আপনাদের আমানত, আপনাদের সামনেই আমরা হচ্ছে আহ রাব্বির নামে ভালো খাদে ব্যয় করার চেষ্টা করতেছি, এই কারণে আপনাদেরকে আজকে এই ভিডিও বার্তাটি দেওয়া। তো আমরা এই যে কৃষ্ণচাঁদপুরে এখন আমরা এই ফ্যান এবং সিমেন্ট গুলো দিচ্ছি রাব্বির নামে। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমরা হচ্ছে এই যে কৃষ্ণচাঁদপুরের মুয়াজ্জেমের হাতে একটি ফ্যান দিচ্ছি এবং এখানে 4 বস্তা সিমেন্ট রয়েছে, এটা এখন আমরা এই মসজিদের কাজে ব্যয় করতেছি আর কি।